ইসকন মায়াপুরের উদ্যোগে শুরু হলো 7 দিন ব্যাপী ভক্ত সমন্বয় পরিক্রমা। শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব তিথি উপলক্ষে ইসকনের প্রধান কার্যালয় শ্রীধাম মায়াপুরে ইতিমধ্যে শুরু হয়েছে বিভিন্ন অনুষ্ঠান। এরই অঙ্গ হিসাবে প্রতি বছরের ন্যায় এবছরও আজ থেকে শুরু হলো শ্রী চৈতন্য মহাপ্রভু স্মৃতি বিচারিত স্থানগুলোকে নিয়ে 7 দিন ব্যাপী নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। রবিবার সকালে নদিয়ার ইসকন মায়াপুর থেকে পরিক্রমা শুরু হয়। ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান যে আজ থেকে শুরু হলো এই পরিক্রমা চলবে 7 দিন ব্যাপী। আগামী 9 মার্চ হবে মহামিলন। তবে এই পরিক্রমায় অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্তের ভক্তদের পাশাপাশি বহু বিদেশি ভক্তদেরও সামিল হতে দেখা যায়। অন্যদিকে মায়াপুর ইসকন মানে ভক্ত ভগবানের মিলন ক্ষেত্রের মূল কেন্দ্রবিন্দু। এই মায়াপুর ইসকনের চন্দ্রোদয় মন্দিরের সন্ধ্যা আরতি থেকে শুরু করে ভগবানকে একবার দর্শনের জন্য ভক্ত সমাগম লেগেই থাকে। সারা বছরের বিশেষ তিথি উপলক্ষে মহাসমারোহে পালিত হয় একের পর এক অনুষ্ঠান, যার মধ্যে অন্যতম আকর্ষণ হরিনাম সংকীর্তন, খোল করতাল বাজিয়ে দেশ বিদেশি ভক্তদের মেলবন্ধনে সকলে মিলে একাকার হয়ে যায়। ইসকন হেডকোয়ার্টার শ্রীধাম মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 539তম শুভ আবির্ভাব উপলক্ষে 10ই ফেব্রুয়ারি থেকে 16ই মার্চ পর্যন্ত এই 35 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। পৃথিবীর 100 দেশ থেকে 5000 বিদেশি ভক্তবৃন্দ সমেত লক্ষাধিক ভক্তবৃন্দ শ্রীধাম মায়াপুরে এসেছেন। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আবির্ভাব উপলক্ষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ এখানে অংশগ্রহণ করতে পারবেন। আজকে শুরু হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান, তার নবদ্বীপ মণ্ডল পরিক্রমা 7 দিন ব্যাপী এটা চলবে 2 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এবং 9ই মার্চ মহামিলন হবে। সমস্ত ভক্তবৃন্দ এখানে ফিরে আসবেন। নিরাপত্তার ব্যবস্থা কঠোর করা হয়েছে। সমস্ত বিশ্বব্যাপী হরে কৃষ্ণ আন্দোলন ছড়িয়ে দেওয়ার জন্য এবং বিশ্ব ভ্রাতৃত্ববোধ জাগরণের জন্য এবং বসুধৈব কুটুম্বকম এই প্রচেষ্টাকে সফল করার জন্য আমাদের এই প্রয়াস। রসিক গৌরাঙ্গ দাস, ইসকন মায়াপুর, জনসংযোগ আধিকারিক, নদী।